আচ্ছা, প্রশ্ন একজন করেছে, বাকি সবাইকে বলে দিই যে স্যার এই কোর্সের অ্যাক্সেস কিভাবে পাবো। প্রথম হচ্ছে, লাইভ ক্লাস করার জন্য কোনো অ্যাক্সেসের প্রয়োজন নাই। লাইভ ক্লাস ফ্রি হবে, একেবারে শুরুতেও ফ্রি, শেষ পর্যন্ত ফ্রি। আচ্ছা, তাহলে কোর্স কিসের? এই লাইভ যদি মিস করো পরে দেখার জন্য, কিংবা পিডিএফ গুলো দেখার জন্য, আমাদের হচ্ছে 2টি বই, সেই বই পাওয়ার জন্য, তারপর হচ্ছে প্রিন্টেড বই পাওয়ার জন্য, এরপর হচ্ছে এক্সাম, এরপর হচ্ছে রেকর্ড ক্লাস, এইগুলো পাওয়ার জন্য হচ্ছে কোর্স অ্যাক্সেস। এখন হচ্ছে কোর্স অ্যাক্সেস কিভাবে পাবা। তোমরা যেমন কোনো জায়গায় টাকা পাঠিয়ে, টাকা যে দিয়েছো সেটা স্ক্রিনশট পাঠিয়ে যেরকম প্রমাণ করো, তারপরে অ্যাক্সেস দেওয়া হয়, ঠিক এখানে তুমি যে 2টা বই আমার নিয়েছো, এই বইয়ের পেছনে দেখবা এরকম নাম্বার আছে, সেই নাম্বার 2টা আমাকে পাঠাবা। তাহলে পাঠালে আমি বুঝতে পারবো যে ও ঠিক আছে, তাহলে তুমি বই নিয়েছো। সেই নাম্বার অনুযায়ী আমি অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে 2টা বইয়ের অ্যাক্সেস নাম্বার কোড দেওয়া মানে হচ্ছে তুমি 400 টাকা দেওয়া হয়েছে, আর দিবে 100 টাকা, তাহলে 500 টাকা কোর্সটি দিয়ে দিব। আচ্ছা, আজকে আর কাউকে দেখছি না, ক্লাস কি শুরু করব? আচ্ছা, যারা নতুন আসছো বা পুরাতন সবাই জানো বোধ হয়, তারপর আবার একটু নিয়ম করে বলি। বিশেষ করে সাদিয়া, তানহা, সিমরান, ওকে আজকে জানাইছি, তুই মনে হয় আগের 2টা ক্লাস করনি। এই নিয়ম হচ্ছে, এখন থেকে আমরা প্রতিদিন শনি রবি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, সোম আর মঙ্গল বুধ দিন বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হবে। কতদিন হবে? যতদিন মনে হয় সিলেবাস শেষ না হচ্ছে। তো সিলেবাসের আমরা একটা কোর্স প্ল্যান করেছি, সেই প্ল্যান অনুযায়ী দেখেছি যে বাংলা ফার্স্ট পেপার শেষ করতে মিনিমাম 13টা সপ্তাহ লাগবে। অর্থাৎ প্রতি মাসে যদি 4টা সপ্তাহ হয়, তাহলে 4 4 আর 16, হ্যাঁ, হয়তো প্রায় 4 মাস, 3.5 মাসের মতন লাগবে। আর বাংলা সেকেন্ড পেপার শেষ করতে লাগবে 8 থেকে 9 সপ্তাহ, অর্থাৎ এটা 2 মাসের বেশি। ঠিক আছে। এরপরের যেটা, এই কোর্সটা শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে তোমাদের মডেল টেস্টের আগে হয়তো সপ্তাহে তখন একটা করে ক্লাস রাখবো, প্র্যাকটিস ক্লাস বা অন্য ধরনের ক্লাস থাকবে। কিন্তু পরীক্ষার আগে আর কোনো এরকম ডিটেলস বা বিস্তারিত আর কোনো কোর্স হবে না, এই কোর্সই সব কমপ্লিট করা হবে। আচ্ছা, যে কজন এসেছো, বাকি যারাই আসো, সবাই একটু যদি তোমাদের অনুমতি পাই তাহলে আমি সামনের দিকে আগাবো। আজকের ক্লাসটাকে শুরু করব কিনা। আজকের ক্লাসের টপিক হচ্ছে উচ্চারণ। তবে উচ্চারণের বেসিক, উচ্চারণ কি, কিভাবে, এই সব বিষয় নিয়ে আমরা এই ক্লাস আলোচনা করব না। কারণ এই ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো আমরা রেকর্ড ক্লাসে পাবো, যেটা একা একা নিজে নিজে নির্জনে পড়ে নেওয়া যায়, এককভাবে পড়ে নেওয়া যায়। আমাদের লাইভ ক্লাসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে আমরা করব প্র্যাকটিস। অর্থাৎ তুমি ভুল করবে, আমি এটা সঠিক বলে দিব, আমি একটু ক্লু বলে দিব কোনটা কেন হয়, কিভাবে করে মনে রাখা যায়, কনফিউশন গুলো কিভাবে দূর করা যায়, তোমার ভুলটা কোথায়। অর্থাৎ লাইভের কাজ হচ্ছে তোমাকে নাম্বারটা নিশ্চিত করা, আর রেকর্ড ক্লাসের দায়িত্ব হচ্ছে তোমাকে জিনিসটা জানানো। তো যে কয়েকজন রয়েছে তারা একটু কমেন্ট করে জানাবা আমি ক্লাস শুরু করব কিনা, কারো একজন এর সম্মতি, অনুমতি কিংবা এই অগ্রগতি দেখে আমি সামনের দিকে আগাতে থাকবো। ঠিক আছে, ওকে, ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণ। আমাদের এই বই হচ্ছে অভ্যুত্থান। আচ্ছা, অভ্যুত্থান নামটা কালকে অনেকে বলেছিলাম নামটা কেমন হয়েছে। কেউ কেউ বলছো নামটা ভালো হয়েছে, আবার কেউ বলছো অভ্যুত্থান বইয়ের নাম অভ্যুত্থান হতে পারে না। তাহলে কি হতে পারে? আমি তার নাম দিতে চেয়েছিলাম উত্থান। এখন তাহলে তোমরাই জানাও যে আসলে নামটা ঠিক মতন হয়েছে কিনা। ওকে, তাহলে এই বইটা হচ্ছে সেভাবে করে সাজানো, সেটা কিনলে তোমার মূল বই, গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার আর কিচ্ছুর প্রয়োজন পড়বে না। আসলে পড়বে কি পড়বে না, এটা হচ্ছে বই নিলেই বুঝতে পারবা। ঠিক আছে। যদি বই নেওয়ার পরে এরকম আসলে প্রয়োজন পড়ে, তাহলে বই আবার ফেরত দিয়ে দিতে পারবা। ফেরত দিলে পরে বই আমরা ফেরত রাখবো, শুধু কুরিয়ার যে চার্জটা সেটা তোমাকে বহন করতে হবে। বাকি এটা আমরা গ্যারান্টি দিচ্ছি, যা বলছি সেটা আসলে কাজে হবে। এবার দেখো আসলে কিভাবে বুঝবা যেটা আসলে মূল বই, গাইড, সবকিছুর একটা কম্বিনেশন। প্রথমে দেখো আমাদের প্রথম পৃষ্ঠায় আছে প্রশ্ন কিভাবে আসে। এই যে দেখলাম প্রশ্ন কিভাবে আসে, কতে প্রশ্ন কিভাবে আসে, ক্ষতে প্রশ্ন কিভাবে আসে, বুঝে ফেললাম প্রশ্ন কিভাবে আসে। কতে প্রশ্ন আসে নিয়ম, ক্ষতে আসে এই হচ্ছে প্রমিত উচ্চারণ লেখো। তাহলে এই যে নিয়মের যে উদাহরণ,
এইটা তো আমরা লাইভ ক্লাস আসলে করতে পারি না, কারণ নিয়ম করাটা লাইভে অনেক কঠিন, লাইভ দেওয়া বোঝানো অনেক কঠিন। এই জন্য নিয়মটা আমরা মূলত রেকর্ড ক্লাসেই করব। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই যে 5টি উচ্চারণ লেখো, এই যে 8টা থেকে 5টা পারো কিনা। তাহলে আজকে তোমাদের এরকম 8টা করে কাজ দিব, তার থেকে তোমরা কয়টা পারতেছো তাইলেই হবে। যেমন গতকালকে দিয়েছি 5টার মধ্যে 5টাই পারতে হয়েছে, আজকে 5টা না 8টা থেকে 5টা পারতে হবে। তারপরে এটা যেমন প্রথমে দিয়েছি কিভাবে প্রশ্ন আসে, এরপরে দেওয়া হয়েছে কিভাবে উত্তর করতে হবে। উত্তর করার জিনিসটা একেবারে খাতার মতন কেটে তারপরে দেওয়া হয়েছে, এবং খাতার মতন কেটে শুধু দেওয়া হয়েছে এরকম না, খাতার মতন উপস্থাপন করে কিভাবে তুমি 5-এ 5 পাবা সেভাবে করে দেওয়া হয়েছে। ক লিখবা, 1 নং প্রশ্ন উত্তর লিখবা, একটা প্রথমে বুলেট পয়েন্ট দিবা, তারপর নিয়মগুলো লিখবা, তারপর উদাহরণগুলো দিবা, এইভাবে উপস্থাপন করা হয়েছে। খ উত্তর দেওয়ার জন্য আমরা সলভ করবা, তোমাকে 4টার মধ্যে 8টার মধ্যে 5টা দিতে বলছে না। অনেকে কি করো নাম্বার দাও না, খালি 5টা দিয়ে দাও। নাম্বার দেওয়াটা জরুরি না, কিন্তু দিলেই তোমার সিনসিয়ারিটি প্রকাশ পায়, তোমার সচেতনতা প্রকাশ পায়, যে দেখো কিভাবে করে নাম্বার দিয়ে দিছে, কি বুঝায় যে না আসলে আমার 5টা আমি করেছি। এটা ভালো হয়, দেখুন শখ করে দিতে পারো। আর উচ্চারণ কিভাবে পড়তে, উচ্চারণ পড়ার নিয়মই হচ্ছে এরকম 5টা। প্রথমে হচ্ছে বেসিক ভালো করে বুঝতে হয়, এরপরে বোর্ড কোশ্চেন সমাধান করতে হয়। শুধু বোর্ড কোশ্চেন সমাধান করলে হয় না, তুমি বোর্ড কোশ্চেন সমাধান করলে সর্বোচ্চ তুমি জিনিসটা জানতে পারবা, কিন্তু পরীক্ষা পারবা না। পরীক্ষা পারার জন্য তোমাকে কি করতে হবে, অনুশীলন করতে হবে। ওকে, অনুশীলন করে তুমি ভালো করতে থাকবা, কিন্তু 5-এ 5 নিশ্চিত করার আগ পর্যন্ত কোনো একটা টপিককে সারা যাবে না। কারণ একমাত্র বাংলা দ্বিতীয় পত্রই সেই টপিক, যেই বাংলা দ্বিতীয় পত্রই হচ্ছে সেই সাবজেক্ট যেটার মধ্যে 90+ নাম্বার তোলা সম্ভব। অন্য কোনটার মধ্যে সম্ভব না, অন্য কোনটার মধ্যে তোমাকে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না যে তুমি এখানে 30-এ 30 পাবা, এমসিকিউ 30-এ 30 পাবা। বাংলা সেকেন্ড পেপারে সম্ভব, কারণ এখানে যেইটুক বলবো সাজেশন সেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। এটা আমার এই বই থেকে যে কমন পড়বে এমন না, দুনিয়ার যত বই আছে সব বই থেকে কমন পড়ে, ঠিক আছে। কারণ এটা কমন পড়ার কারণ হচ্ছে বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো পড়লেই এখানে মোটামুটি 90% কমন পড়ে যায়। যদি 1-2টা বোর্ডে মাঝে মাঝে 1-2টা কোশ্চেনের মধ্যে প্রচুর ঘাওড়ামি করে ফেলে, যেটা আমরা ক্লাস শেষে দেখবো। এরপরে হচ্ছে প্রথমে জানতে হবে উচ্চারণ কি, উচ্চারণ কিভাবে করে, বিশুদ্ধ উচ্চারণের জন্য কি বিষয়গুলো তুমি জানলে তোমার বিশুদ্ধ অটোমেটিক তুমি বিশুদ্ধ উচ্চারণ তোমার হয়ে যাবে, বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন। তারপর হচ্ছে বাংলা ভাষার কোন কোন সমস্যার জন্য আমাদের এই উচ্চারণের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। যাক, এগুলো হচ্ছে গতকাল ক্লাসের আলোচনা, আমি এগুলো শুধু দ্রুত আলোচনা করে স্কিপ করে চলে যাই। আচ্ছা, যাক, একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে, এটা কে যাই না, এখানে লাইভে আসো কিনা, যদি থাকো তাহলে তুমি দুইটি একসাথে দেখে নাও। প্রশ্ন করেছে, স্যার আপনার ব্যাকরণ বইয়ের মধ্যে সূচিপত্রের মধ্যে লেখা আছে 400 পৃষ্ঠা, ঠিক আছে, কিন্তু এখানে লেখা আছে 139 পৃষ্ঠা, তাহলে বাকি আরো পৃষ্ঠা যে 200 পৃষ্ঠা কোথায়? বাকি 200 পৃষ্ঠা হচ্ছে দ্বিতীয় খণ্ডে, নির্মিতি যে খণ্ড আছে সেই খণ্ডে, ঠিক আছে, এটাই। আচ্ছা, ওকে। তারপরের বিষয় হচ্ছে উচ্চারণের ভালো করার জন্য কি কি করতে হবে এবং কি করা যাবে না। অসন্তোষ কি সেটা গত ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উচ্চারণের যে মূল পড়াটা আসলে কি। উচ্চারণের পড়াটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিছু নিয়ম পড়তে হয়, অ উচ্চারণ কিভাবে হয়, এই উচ্চারণ কিভাবে হয়, ব ফলা, ম ফলা, জ ফলা। এই নিয়মটা জানতে পারলে তুমি বর্ণামূলকে ভালো করবা, কারণ বর্ণামূলকে এই প্রশ্নগুলি আসে, এই 5টা প্রশ্নই আসে ঘুরে ফিরে। আর নিম্নমূলকে ভালো করতে হইলে তোমাকে ওই হাতে গোনা কয়েকটি স্বরবর্ণ, কিছু ব্যঞ্জন বর্ণ, কয়েকটি যুক্ত বর্ণ এবং হসন্ত, এই 4টা নিয়ম জানলে, এই 4টার কাজ তোমার হয়ে গেলেই তোমার কি হয়ে যাবে, উচ্চারণেরও কাজ কমপ্লিট। এরপর অধ্বনি উচ্চারণের নিয়ম আছে, এখানে সুন্দর করে সাজানো সহজ করে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। উদাহরণের পাশে আবার এই এতগুলো উদাহরণের মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেইটাও আবার এরকম করে ভোট দেওয়া আছে। যেমন ধরো ইতো দিয়ে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে বঞ্চিত, পরীক্ষিত, এই দুটা যে বিগত সালের প্রশ্নে আসছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, কোনটা কতবার আসছে। অর্থাৎ যখন সময় আছে সব পড়বা, যখন হাতে সময় কম থাকবে তখন বেছে বেছে শুধুমাত্র ভোট কোয়েশ্চেন গুলো পড়বা। তার মানে এখানে শুধু ভোট কোয়েশ্চেন দিচ্ছে এরকম না, ভোট কোয়েশ্চেনের কি বলা যায় এটাকে,
সমাধানও করে দিছে। বোর্ড কোয়েশ্চেনটাই আবার মানে একটা আছে না যে নিয়ম দেন উদাহরণ দেন, না শুধু উদাহরণ দিয়েছি, আবার সেখানকার বোর্ড কোয়েশ্চেনটা ইঙ্গিত করে দিয়েছে। একটা প্রশ্ন করেছে ইতো এবং টমেটো একটু বুঝিয়ে দেন, কিছু প্রবলেম হচ্ছে। ওকে, এরকম ধরনের প্রশ্নগুলো করবা, খুব ভালো হয়। কারণ এই লাইভগুলো রাখাই হয়েছে তোমরা বই পড়ার পরে, তারপর হচ্ছে নিজেরা বেসিক ক্লাসগুলো করার পরে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো ক্লাসে বলে দিতে। ঠিক আছে, আমি ইতোতম যেহেতু আসছি বুঝাই দিই। আচ্ছা, এই ইতোতম হলত করে বলে তুমি কিছুই বুঝবা না, বুঝতে হবে একটু উপর থেকে। উপর থেকে কি আমাদের প্রশ্ন হয় এরকম, অধ্বনি উচ্চারণের নিয়ম। তাহলে অধ্বনি উচ্চারণ নিয়ম কয়টা? অধ্বনি উচ্চারণ নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে সংবিত আর একটা হচ্ছে বিবৃত। অর্থাৎ বিবৃত হচ্ছে স্বাভাবিক, অ যেমন জন্ম হয়েছে অর উচ্চারণটা তাই হওয়া, অটা অ উচ্চারণ হওয়া। আর এইটা হচ্ছে অটা ওর মতন হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, ও হয়েছে একদম, ও বলে আরেক রকম। ঠিক আছে, এখন আমরা এখানেই শিখবো এই অধ্বনির কিছু জায়গা আছে, কখন কখন অটা ও অর জাতের মতন থাকে, ও স্বাভাবিক থাকে, আর কখন ও প্রতিবন্ধী হয়ে যায়। ঠিক না? মানুষ মনে করো কখন সুন্দর করে কথা বলে আর কখন ওলে আমার বাবুতা করে কথা বলে। ঠিক না? সময় আছে না, যখন সে স্বাভাবিক তখন সেভাবে সুন্দর কথা বলে, আর যখন সে নতুন নতুন প্রেমে পড়ে তখন তার কথাটাও কি হয়ে যায়, সংবিত হয়ে যায়, তখন হয়ে যায় ওলে আমার বাবুতা। ঠিক আছে, তো এরকম অধ্বনিরও স্বাভাবিক উচ্চারণ আর ও এর মতন উচ্চারণ। তাহলে অধ্বনির ও আমার বাবুটার নিয়ম হচ্ছে বেশ কয়েকটা। হ্যাঁ, তোমাদের পরীক্ষা 5টা আছে, তোমার 5টা জানলেই হবে। আমি এখানে 6টা নিয়ম দিছি। ঠিক আছে, 6টা নিয়মের মধ্যে একটা নিয়ম যেটা তোমরা প্রশ্ন করেছো যে আনতম তর, এগুলো বুঝতে পারো না, আছে তাহলে এটাই বুঝাই দিই। এই নিয়মটার মানে হচ্ছে কিছু প্রত্যয় আছে, তার মানে একটু আবার একটু পিছন দিকে যাই, কি এটা কি নিয়ে আলোচনা করছিলাম? অটা কখন ওর মতন আলোচনা হয়, আবার বুঝো অটা কখন ওর মতন আলোচনা হয়। এর মধ্যে একটা কারণ হচ্ছে এই যে এইগুলো, এই জিনিসগুলো, এই প্রত্যয়গুলো থাকলে আর বলতে হয় না, অটা অটোমেটিকই ওর মতন হয়। উদাহরণ এখানে কি লেখা দেখো তো, খাওয়ান, তুমি কি খাওয়ান বলো, কি বলো, খাওয়ানো বলো। এটা কি তারান নাকি তারানো, বলান নাকি বলানো? তার মানে দেখো এই আনো প্রত্যয়টা থাকলে অটোমেটিক একটা নর মধ্যে ও ধ্বনি চলে আসে। এই প্রশ্নটা কেন করলা, কি জন্য বুঝলা না? এই না বুঝার কারণটা হচ্ছে অধ্বনিটা যে শুধুমাত্র লিখিত বা প্রকাশ্যে আসে এমন না, এইটা ভেতর কারো ভাবে আসে। যেমন অ দিয়ে আমি এটা দেখাচ্ছি, দেখো অতি, এইটাকে আমরা উচ্চারণ লিখলাম হচ্ছে অতি। আচ্ছা, এই যে অ যে ও হয়ে গেছে, এইটা আমরা সবাই খুব সহজে বুঝি, কিন্তু যখন চোখে দেখি না তখন আর বুঝতে চাই না, কই অটা ও হইলো কই। একটা উদাহরণ দেখি, যেমন কবিতা, এটা কি কবিতা? না, এটা হচ্ছে কবিতা। এই যে কবিতা, এই যে এই কয়ের পরে যে অটা আছে, এই অটা যে এখানে কয়ের পরে ও হয়ে গেছে, এইটা আমরা আসলে বুঝতে পাই না, টের পাই না। এ টের না পাওয়ার কারণে হচ্ছে তুমি এখানে বুঝতে পারলা না তম আর তমটা কি। এবার তাহলে একটু ক্লিয়ার হয়েছে, আর একটু বুঝো। যেমন দেখো এই যে তর, তোমরা কি বলো, উচ্চতর, অনেকে বলো উচ্চতর গণিত, না উচ্চতর গণিত। আচ্ছা ঠিক আছে, বলো না স্যার আমরা এত অশিক্ষিত না, আমরা উচ্চতর বই না, উচ্চতরই বলি। আচ্ছা ঠিক আছে, এই তম দিয়ে, এই তম দিয়ে অনেকে অশিক্ষিত বলে প্রিয়তম। ঠিক আছে, অমুক আমার প্রিয়তম, না প্রিয়তম না, প্রিয়তম। উচ্চতম পর্বত না, উচ্চতম পর্বত না, উচ্চতম, নিম্নতম, সর্বোত্তম, আমরা বলি সর্বোত্তম। হ্যাঁ, সর্বোত্তম ওই ব্যক্তি, যে সর্বোত্তম বলি, সর্বোত্তম বলা যাবে না, কি বলতে হবে, সর্বোত্তম, তম তম। কেন? এই যে এই প্রত্যয়গুলো থাকলে অটা ওর মতন হয়ে যায়, অটা এই ওর মতন হয়ে যায়। ক্লিয়ার কি হইলো? যেমন চলন্ত নাকি চলন্ত, এই যে দেখো ও আসছে, পর্যন্ত, পরীক্ষিত, দেখো পয়রোটা ওকার আসছে, পরীক্ষিত না পরীক্ষিত, বঞ্চিত। যাক, এই কটা ভোট কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার হইলে আমি সামনের দিকে যাব, একটু ক্লিয়ার হইলে সামনের দিকে আগাবো। এবং তোমাদেরও যদি আরো কোনো আনক্লিয়ার কিছু থাকে তাহলেও সেটা প্রশ্ন করতে পারো, কারণ এই ক্লাসটাই হচ্ছে ডাউট সলভ ক্লাস, পাশাপাশি অনুশীলন ক্লাস। অর্থাৎ এই ক্লাসের পরে আমরা উচ্চারণ নিয়ে আর কোনো ক্লাস করব না। এই সপ্তাহে উচ্চারণ, টাটা বাই বাই, গান শেষ। সামনের সপ্তাহ থেকে আমরা হচ্ছে বানান পড়ব, তারপরের সপ্তাহে এই সমাস পড়বো, তার সবসময় পদ পড়বো, তার সঙ্গে এরকম করে প্রতি সপ্তাহে একটা টপিক শেষ করবো। ঠিক হ্যাঁ, আচ্ছা তাহলে শেষ। এরপরে এই ধ্বনির উচ্চারণ,
এই ধরনের উচ্চারণ তো সংক্ষিপ্ত দুইটা ছকে শেষ। বফলার উচ্চারণ, মফলার উচ্চারণ, জফলার উচ্চারণ, স্বরবর্ণর নিয়মও আচ্ছা আছে, এগুলো আর বলার কিছু নেই। এগুলো বেসিকের মধ্যে হবে। ব্যঞ্জন বর্ণ সব পড়তে হয় না, হাতে গোনা কয়েকটা ব্যঞ্জন বর্ণ, যে ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ জানতে হয়, বাকি সবগুলোর নিয়মটা যেমনটা তেমনই থাকে। যুক্ত বর্ণ পৃথিবীতে বা বাংলা যুক্ত বর্ণ 256টার মতন যুক্ত বর্ণ আছে, কিন্তু 256টা যুক্ত বর্ণ আমাকে জানতে হয় না, কারণ সবগুলো যুক্ত বর্ণ মূলত ভেঙে দিলেই হয়। কিন্তু কোনগুলোর উচ্চারণ জানতে হয় এখানে মূলত সেইগুলোই দেওয়া হয়েছে, অর্থাৎ বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো আমাদের জন্য দরকার, স্টুডেন্টদের জন্য দরকার, শুধুমাত্র সেইগুলি রাখা হয়েছে। এরপরে সাহিত্যে খুঁজি ব্যাকরণ, এইটা পড়াটা খুব আবশ্যক না। যার সব পড়াটা শেষ হয়ে যাবে কিংবা আরো ইমপ্রুভ করতে চাও, সেই শুধু এটা পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে রাখা হয়েছে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের মধ্যে, যে উচ্চারণের শুদ্ধতা। হ্যাঁ, এটা আবার দরকারও আছে, অ্যাডমিশন সহ একটু হায়ার লেভেলে কোশ্চেন হয়, এবং এখান থেকেও কম না, অনেক কোশ্চেন আসে। অদ্বিতীয়, তারপর হচ্ছে এই যে অন্তপুর, এরপর হচ্ছে কি বলে খেলা, এই শব্দ অনেক শূন্য তো এবছর 25 সালেও আসছিল। আচ্ছা, তারপরে স্টেপ 2 বিগত বোর্ড প্রশ্ন সমাধান। বোর্ড প্রশ্নের মধ্যে নিয়ম থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। এরপর হচ্ছে যে নিয়মগুলোর উত্তরগুলো দেওয়া হইলো, বাস নিয়মগুলো শেষ হওয়ার পরে খ চলে আসলো, অর্থাৎ ওই যে শব্দ নির্ণয় করতে হয়। এই শব্দ নির্ণয় করতে হয় অন্য যে কোনো বইয়ের মধ্যে প্রায় 8-10 পৃষ্ঠা পড়াটা আমরা 1 পৃষ্ঠা নিয়ে এসেছি, শুধুমাত্র এরকম করে ক্যাটাগরিজ করার কারণে। হ্যাঁ, বোর্ডগুলোকে সব একসাথে করে ফেলার কারণে বুঝে ফেললাম, এই তো কোনটা বেশি আসে, কোনটা কম আসে, কোনটা কেমন আসে। কৌশলী অনুশীলন আমরা গত ক্লাসে করেছি। কৌশলী অনুশীলন আসলে কি জিনিস? কৌশলী অনুশীলন হচ্ছে ওই জিনিস যেটাকে তোমার মনে করো সব কিছু করতে হবে না, তোমাকে টাইপ ভিত্তিক করবা, অর্থাৎ তোমার হসন্তের সমস্যার সমাধান হবে, চন্দ্রবিন্দু সমস্যা কোথায় দেয় সেই সমস্যার সমাধান হবে, ও তুমি পারবা, বিসর্গটা পারবা, ফলা পারবা, যুক্ত এরকম করে কঠিন কঠিন যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলোর মধ্যে উচ্চারণ আমরা আটকে যাই, সেই একটা জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করব, যেটা আমরা গত ক্লাসে করেছি। শেষ, আজকে আমরা এইটা পড়বো। স্টেপ 4, 5-এ 5 নিশ্চিতকরণ। চলো শুরু করা যাক। আর আজকে তোমাদের জন্য আরো ছাড় রয়েছে, কারণ কি তোমাকে এখানে সব পারতে হবে না, এই 8টার মধ্যে তুমি যে কোনো 5টা পারলেই হয়েছে। 5-এ 5 পাইতে হবে, এই ক্লাসটা হচ্ছে সেই জন্য গুরুত্বপূর্ণ। 5-এ 5 পাইতে হবে, তাহলে 8টার মধ্যে যে কোনো 5টা পারো। ওকে। আর স্টুডেন্ট সংখ্যা 5 জন কেন? এখন পর্যন্ত সবাইকে জানায় শেষ করতে পারি নাই, ঠিক আছে, কিন্তু তারপর যে কজন জানছো বাকিদের তোমরা জানা দিতে পারো। আচ্ছা, কিছুটা নিয়ম করতে হবে, তোমার সাথে শেয়ারটা দিয়ে শেয়ার হয়েছে এই ক্লাসটি। তোমরা যে কজন ক্লাস করো তারা কি শেয়ার করছো কিনা একটু দেখি। মাত্র একটা শেয়ার হয়েছে। তোমরা এখানে ক্লাসে আসো 5 জনের মতন, 5 জন 5টা শেয়ার দাও। আচ্ছা, ঢাকা বোর্ড 2025। করো করো, এখান থেকে 8টা তোমার সব করতে হবে, তুমি বাইসা বাইসা করো, যে 5টা পারবা সেই 5টাই করো। অধ্যক্ষ, হ্যাঁ সঠিক হয়েছে। অধ্যক্ষ, একটা ক একটা খ দিয়েছো, হ্যাঁ একটা হয়েছে, তাহলে 1 পেয়েছো। এবং নিচে কিন্তু নাম্বারও দিবা, 8-এর মধ্যে তুমি 5-এর মধ্যে কত পেয়েছো সেই নাম্বারটাও দিবা। তার মানে 1 পেয়ে গেছো। ওনারা 1 পাও না, 1 পায় না, অধ্যক্ষ দিয়ে ফেলছো অনিকা, তাহলে ভুল হয়ে গেছে। এটা অটা ওর মতন উচ্চার হবে, অধ্যক্ষ। তাহলে অনিকা 1 নাম্বার কম পেলা। দেখা যাক বাকি এখন হাতে তোমার হাতে 4 আছে, 4-এর মধ্যে কত পাও। করো, উত্তর করো। কল্যাণ, হ্যাঁ এটা হয়েছে। কল্যাণে জফলাও দেওয়া যায়, তবে লান দিয়েছে, এটা ভুল হবে না। তোমার এটা হয়তো কেউ কেউ কেটে দিতে পারে, কিন্তু আমি কাটবো না, কারণ এটা সঠিক হয়েছে, এটা এত বড় ভুল না বা কমন কোনো ভুল না, এটাও সঠিক। তাহলে লেখলা হচ্ছে কি কল্যাণ। অধ্যক্ষ আবার অধ্যক্ষ হয়ে গেছে, ও দিতে হবে, অধ্যক্ষ। নুসরাত জাহান মানে সাদিয়া, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া দেরি হলো কেন?
কখনো যা দেরি না হয় প্রতিদিন। আচ্ছা, খুব বেশি দেরি করো নাই, আমরা এতক্ষণ পেঁচাল পেরেছি, ক্লাস মাত্র শুরু করলাম, অর্থাৎ ঢাকা বোর্ড 25 দিয়ে মাত্র শুরু হইলো। তো 5-এ 5 পাওয়ারও জন্য এই প্র্যাকটিসটা করো। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে 5-এ 5 নিশ্চিতকরণ। তার মানে হচ্ছে 8টার মধ্যে তুমি 5 পাচ্ছ কিনা, 8টার মধ্যে তোমার অন্তত একদম হুবহু 5 হচ্ছে কিনা। আর আজকে ক্লাসের মধ্যে যেই 5-এ 5 পেয়ে যাবা, বাস তারপর তোমার ক্লাস করার দরকার নেই, তুমি লিভ নিও, ঠিক আছে? এরপরে চাইলে করতে পারো, কারণ একটা মধ্যে 5-এ 5 পাইছে, একটা মধ্যে নাও পেতে পারো। তো এরপরে বললাম 5-এ 5 হইলেই আজকে ক্লাসের সফলতা। তারপর হচ্ছে পদ্য। হ্যাঁ, পদ্য করেছো? পদ্য পদ্য হয়েছে না? আনিকা আর একটা নাম্বার কম পাইছো, তার মানে 5-এর মধ্যে তোমার 2 শেষ। কি ভুলেছে বলো তো? ভুলটা হয়েছে চন্দ্রবিন্দু দেও নাই। গত ক্লাসে বলেছি ম, ইয়, নাসিক্য বর্ণ যেগুলো আছে, নাসিক্য বর্ণ আসলে সেখানে একটা চন্দ্রবিন্দু দিতে হয়। তাহলে 2টা ভুল। মোস্তফা শাকিরা, কালকে জেরিন নামে কে জানি ছিল, ভালোই পারতো, ও কই গেল? ঠিক আছে, ও এটাকে, এরপরে অধ্যক্ষ, অধ্যক্ষ, উদ্যোগ, হ্যাঁ উদ্যোগ, ঠিক আছে উদ্যোগ, হ্যাঁ উদ্যোগও পেরেছ, উদ্যোগ ঠিক হয়েছে, উদ্যোগ, হ্যাঁ আমার ভুলেছি, অসুন্দর দেই নাই, উদ্যোগ। তারপরে করো উদ্যোগ। এরপরে আচ্ছা পদ্য 2টা করছো, আরো করো, ও 3টা করছো, অনেকে 3টার মধ্যে একটা হয়েছে, কল্যাণটা হয়েছে। আর পারতেছো না? আর তো পারার কথা। তুমি মনে করো আরো কালকে প্র্যাকটিস চর্যাপদ করাইছি, তারপরে ধন্যবাদও পারার কথা, ঐকতান আছেই তো 4টা ইতোমধ্যে, উদ্যোগ। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে, এটাও হয়েছে, ধন্যবাদ, ইয়েস, সব হয়েছে, কোনো ভুল করো নাই, সবগুলো অসন্ত দিয়েছো, হ্যাঁ ওকে, 1-1 পেয়েছো। চর্যাপদ, মোস্তফা চর্যাপদ, ইয়েস এটাও হয়েছে। কত ক্লাস, মানে তুমি তো ক্লাস করেছো, চর্যাপদ, ঠিক আছে অসন্ত। এরপরে ঐকতান আর ইতোমধ্যে, 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 ঐকতান, আচ্ছা ঐকতান হয়েছে, লাস্টের হসন্ত দাও নাই, হ্যাঁ অনেকে রস্যই হসন্ত দেয়, রস্যই হসন্ত দেওয়ার কোনো কারণ নাই, ঐকতান। এখন এই যে হসন্তর বিষয়টা কি, কোন কোন টিচার এই হসন্তর জন্য কেটে দেয়, কারণ কারা ঠিক আছে, উচ্চারণের মধ্যে হসন্ত ভুল করলে এটা আসলেই ভুল, এটা আসলে ক্ষমার অযোগ্য, কারণ উচ্চারণে হসন্ত না দিলে যেই জন্য সঠিক উচ্চারণ শেখা, সেই দাবিটাই পূরণ হয় না, এই জন্য এটা অনেক বড় ভুল। তো এই জন্য অনেক টিচার নাম্বার দেয় না, আবার কেউ একটু দয়া করে থাক, বুঝতে পারছি স্টুডেন্ট পারে, জানে, হয়তো ভুল করে ছোট ছোট দাগ দিতে ভুলে গেছে। এখন তোমাকে রিস্ক না রাখা যাবে না, কোন টিচার তোমার দিবে নাম্বার, কে দিবে না কেমনে বুঝবা, দরকার নেই। 5-এ 3 পেয়েছো, আচ্ছা। আমি কত পেয়েছি? আমি তো সবগুলোই করলাম, 5-এ 5ই পেয়েছি, আচ্ছা। তারপরে আসো বরিশাল বোর্ড। ঠিক আছে, আচ্ছা অবশ্যই প্রথমে একেবারে প্রথম দিন ক্লাস করেছো, কে আনিকাই করেছো, 3 দিনে আনিকা করলো ক্লাস। তারপরে শাকিরা গত ক্লাসের কথা মনে আছে, আজকে ক্লাস বাইরে আগে প্রথম দিন করছে কিনা মনে পড়তেছে না। আর তো দেখা যাক
আমরা একেবারে যেতে যেতে 13তম সপ্তাহ বা 8তম সপ্তাহে গেলে পরে কতজন স্টুডেন্ট হয় এটাও দেখবো। এরপর আসো, অধ্যক্ষতা পেরেছো একটা, গণিত, হ্যাঁ গণিত করেছো, হয়েছেও, গণিত করেছো এবং হয়েছে, ওকে গণিত। তারপরে একটি, না তুমি যেটা লিখে ফেলেছো হয়ে গেছে একটি, হ্যাঁ একটি হয়েছে। এ, আবার খেয়াল করো, মুখ দিয়ে উচ্চারণ করো, কি লিখছো এ, তাহলে এ, একটি, একটি হয়েছে। আর এটাকে একটি বলি নাকি একটি বলি, বা একটি বলি, একটি, হ্যাঁ একটি, একটা, না না একটি, ঠিক আছে। একটিতে এ দিলে খারাপ, ভুল হবে না, একটাতে এ দিতে হবে, তাহলে একটি হয়েছে, হয়েছে, ঠিক আছে ওকে। তারপর হচ্ছে নদী, হ্যাঁ হয়েছে নদী। যাক ইনশাল্লাহ আজকে মনে হয় ইয়াকে আখিকে ঠেকানো যাবে না, ভালোই করে পারবা। আর ঐক্য, আচ্ছা মোস্তফা ভুল করে ফেলেছো কি, আমরা লিখেছিলাম কিন্তু ঐক্য তান, আর তুমি শুধু করেছো ঐক্য। মাঝে মাঝে এরকম হয়, যেরকম মনে করো শব্দটা আসলো প্রিয়তম, কিন্তু দিয়ে ফেলছে শুধু প্রিয়র উদাহরণ, এরকম এক দুইটার উদাহরণ দিয়ে ফেলে, পুরাটা দেওয়া হয় না, এটা একটা ভুল, রং মানে পার্সপেকশন। তারপর হচ্ছে বিধান, হ্যাঁ বিধানটা খুব সহজ প্রশ্ন আসছে কিন্তু আনকমন। হ্যাঁ তোমাদের পরীক্ষা এরকম দেখবা, কোন সময় প্রশ্ন করবে আনকমন কিন্তু সহজ, প্রশ্ন করবে কঠিন কিন্তু সবচেয়ে কমন, এই দুইটা ধরনেরই খেলা থাকে প্রশ্নের মধ্যে। তারপরে বিধান, হ্যাঁ এই কটা করেছো, এরপরে দেখি আর কোনটা করার সাহস রাখছো। লাবণ্য, লক্ষণ, চলে তো লাবণ্য, এটাও সঠিক হয়েছে, লা বন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, লাবণ্য না হয়ে লাবণ্য কেন হলো? বন্য হওয়ার কারণ হচ্ছে এই যে জফলা, আমরা জানি জফলার আগের বর্ণ অটা, ওর মতন হয়, ওই যে 7 ভাই চম্পার মতন, অর্থাৎ 7 ভাইয়ের মধ্যে 1 ভাই হচ্ছে এই জফলাটাও, ওটা ওর মতন হয়েছে। তাহলে 5 5 হয়ে গেল। জি লক্ষণ, হ্যাঁ লক্ষণও হয়েছে, না লক্ষণ না, এটা হবে লক্ষণ। আর প্রশ্ন হচ্ছে কেন, কারণ একটা হবে লক্ষণ, পরে কিউ থাকলে লক্ষণ, ও না না কিউ আছে তো লক্ষণ হবে, ঠিক আছে সমস্যা নেই। তবে এটা লক্ষণও হয় কারণ কি, এটা একটা তোমাদের ইয়াতে দেখবে ব্যতিক্রম বলে একটা শব্দ আছে, ব্যতিক্রম, এটা সেই ব্যতিক্রমের মধ্যে পড়ে। তো যাই হোক, লক্ষণ লক্ষণ বড় কোনো ভুল না, নাম্বার 2 ভাবে পাবা। কারণ দুইটাই সঠিক, একটা হচ্ছে বইয়ের ভাষা সঠিক, বইয়ের ভাষা কিন্তু লক্ষণ হবে, ঠিক আছে। এমনি ইন জেনারেলে লক্ষণ দিলে সমস্যা হবে না। চলন্ত, হ্যাঁ চলন্ত, চলন্ত। আচ্ছা কেউ অধ্যক্ষটা দেওয়া নাই, কারোর খালি প্যারা হয়ে যায় আর ভুল করে ফেলো, তাই না, এই যে অধ্যক্ষ দেওয়া নাই, কিন্তু অধ্যক্ষ কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নে আসে। কত বেশি আসে একটু দেখাই, এই বছর 25-এ প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যদি দেখো, এই দেখো প্রশ্ন, ঢাকা বোর্ডে, বরিশাল বোর্ডে, রাজশাহী বোর্ডে 3টা আসলো, আরো 2টা আসছে, হ্যাঁ আরো 2টা হচ্ছে সিলেট বোর্ডে আর হচ্ছে যশোর বোর্ডে। তাহলে কি আসলো, হ্যাঁ আসলো।
আচ্ছা, এরপরে আসো রাজশাহী বোর্ড। হ্যাঁ, এবার রাজশাহী বোর্ড করো। অধ্যক্ষ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আর ভুল হয়নি, এবার একদম পারফেক্ট হয়েছে। অধ্যক্ষ, এবার তাতে হাত পেয়ে গেছে পাঁচের মধ্যে। আসতেছে, সামনে আসতেছে। ওখানেগুলোর মধ্যে এমন শব্দ, ও স্যার এগুলো তো জীবনে করি নাই। তুমি দিছো, আমি তো দিছি। কি দিছো? ও আচ্ছা, যদি এমন কেউ থেকে থাকো যে দুইটা বইও নিছো এবং সমস্ত কার্যক্রম কমপ্লিট, কিন্তু কোর্স এখন অ্যাক্সেস পাও নাই, তাহলে একটু জানাইও। আমার মনে হয় এরকম দুইজন আছো, ঠিক আছে। আমি খুঁজে পাচ্ছি না, তারা পরে আর যোগাযোগ করে নাই। টাকা পর্যন্ত দিছে, বইও নিছে। আচ্ছা, ঠিক আছে। পরেরগুলো করো। অভিধান। আচ্ছা, এটা মাঝখানতে করতেছো না, অলাঝলা করে করো, অলাঝলা করে করো, যেমনি হোক। আগে পাঁচ নিশ্চিত করো। অভিধান, ঠিক আছে। আচ্ছা, কি যেভাবে করবা, আগে পাঁচটা করবা, করার পরে পাঁচে পাঁচ লেখা দিবা যে পাঁচে পাঁচ হয়েছে। তারপরে হচ্ছে বাকিগুলো এমনি ঐচ্ছিক ভাবে করবা। অধ্যক্ষ, ঠিক আছে। ও জেরিন চলে আসছো না, জেরিন ইসলাম। হুম হুম অভিধান। ও আচ্ছা, দক্ষ করছো মুস্তাফা শাকিরা। শাকিরার ভুল হয়েছে, জেনিটা দেখো, জেনিটা ঠিক হয়েছে। সেটা হচ্ছে দক্ষ। স্যার, আমি ক্লাস করার সময় কমেন্ট করি না, কারণ মোবাইলের স্ক্রিনটাকে বড় করে রাখি এবং বারবার কমেন্ট করতে আসলে ক্লাসে একটু ঝামেলা হয়। ওকে ওকে, না একটু বলি, আমাদের লাইভ ক্লাসটা আসলে এই ঝামেলায় এটাই পোহাইতে হবে, কিছু করার নাই। কারণ আমাদের লাইভ ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বেসিক টেসিক করানো হবে না, এখানে হবে প্র্যাকটিস। অর্থাৎ তুমি ভুল করবা, তোমার ডাউট থাকবে, সেটা সলভ করবা। তারপরে হচ্ছে তুমি ভুল করবা, সেটা আমি সঠিক করে দিব, কেন হইলো, কিভাবে মনে রাখতে পারবো, এই কিছু বিষয় নিয়ে এসে আলোচনা হবে, ঠিক আছে। এই জন্য আসলে কমেন্টটা করতে হবে। হ্যাঁ, কোনো ক্লাসে হয়তো কমেন্ট করাটা উচিত না, সেই ক্লাসে আমি বলবো, কিন্তু এই ক্লাসে কমেন্ট না করলে তোমার আসলে কোনো কাজই হচ্ছে না। তুমি যে একদম ঠিক পারছো কিনা, ভুল হচ্ছে কিনা, তোমার পাঁচে পাঁচ আসতেছে কিনা, এইটাই তো হইলো না, বুঝছো। আচ্ছা, কে জানি লিখছো দক্ষ না, শব্দটা হবে দক্ষ। হ্যাঁ, কেন দক্ষ হবে? এই যে নিয়ম, চলো আমি একটু নিয়মটা তোমার দেখাই। অধ্বনি ওর মতন উচ্চারণ যে হয়, এরকম পাঁচটা কারণ আছে, ঠিক আছে। অধ্বনি ওর মতন উচ্চারিত হয়। আমরা যাই আমাদের কোর্সে, বাংলা দ্বিতীয় পত্র, উচ্চারণ, এই যে পিডিএফ। আচ্ছা, উপর দিকে নিয়ম চলে গেছে। এই যে অধ্বনি, এই যে দেখো, বলা হইতেছে অ এর পরে, এই অ এর পরে যদি ইকার উকার উকার রিকার জফলা আরো দুইটা দিয়েছে, সেটা হচ্ছে
এই যে কিউ এবং ইউ, এই যে কিউ আছে, এই কিউ হইলো অটা ওর মতন হয়। তাহলে এই নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছ, এই যে দেখো কিউ, সেটা ভক্ষণ এখানে হয়ে গেল ভক্ষণ, লক্ষণ হয়ে গেল লক্ষণ, ঠিক আছে, শুভক্ষণ হয়ে গেল শুভক্ষণ, বুঝছো? আর আমি তোমাদের একটু আগে বললাম লক্ষণের মধ্যে পার্থক্য আছে। দেখো এই লক্ষণ কিন্তু ওকার দিয়েছে লক্ষণ, যে তোমার লক্ষণ তো খারাপ, কিন্তু তোমাদের যেটা আসে সেটা হচ্ছে এই যে এই লক্ষণ, এই লক্ষণ এটা ব্যতিক্রম। দেখছো কি লেখা ব্যতিক্রম, এই জন্য বলছিলাম যে তোমাদের ওটা হয়েছে ভুল। কিন্তু এই যে এটা যে ব্যতিক্রম, এটা যে এরকম উচ্চারণ না, এটা আমি আমার বইয়ের মধ্যে উল্লেখ করছি, এটা সাধারণত কোনো বইয়ের মধ্যে উল্লেখ নেই, সেখানে তোমাদের ভালোভাবে সব রকম ভাবে দিয়ে দিছে, ঠিক আছে? এই জন্য বললাম অন্য সবার মতন করে ঠিক আছে, আর না হইলে ঠিক নাই, ঠিক আছে? এটা আর কি বললাম যে এটা সবার মতন হয়ে যায় ঠিক হয়েছে, কিন্তু আসল যে নিয়ম সেই অনুযায়ী ঠিক হয়নি। এই জন্য যে টিচার খুব বেশি ভালো জানে বা তার গভীর জ্ঞান আছে, যে হয়তো সে কেটেও দিতে পারে, আর সাধারণভাবে একটু নাম্বার দিয়ে দিতে পারে। আচ্ছা, অভিধান করেছো, অভিধান হয়েছে 5-এ 5 পাইছো। এরপর হচ্ছে দক্ষ, এরপর হচ্ছে গ্রহণ, গ্রহণ করছো কি দেখছো দেখি তো, গ্রহণ কন্যা, হ্যাঁ কন্যাও হয়েছে। তারপরে আহ্বান, আহ্বানও হয়েছে। তারপর হচ্ছে ঐশ্বর্য, ঐশ, তারপর হচ্ছে স্বর, তারপর হচ্ছে জো, গ্রহণ, গরফলা গ্রহ হো ন। হ্যাঁ আচ্ছা যাক, চেষ্টা তো করতেই হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে এই বাংলা দ্বিতীয় পত্রের এই অংশটায় নাম্বার ফুল করে পাওয়াটাই হচ্ছে সে মূল লক্ষ্য। যে আমি একটু পারলাম, একটু বেসিক শিখলাম, একটু জানলাম, এটা একটু একটু শিখা জানার মূল কথা না। এখানে মূল বিষয়টাই হচ্ছে সবটা জানা, সবটা বোঝা। 5-এ 3, কার 5-এ 3 হইল? মুস্তাইন অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট। আচ্ছা সেই তাহলে অনেকদিন পরে মুস্তাইনের সাথে দেখা হইলো। হ্যাঁ, তোমরা আমার সর্বশেষ ক্লাস কবে করছো কি মনে পড়ে? টেকনিকে আমার সর্বশেষ ক্লাসটা যেটা দেখছো সেটা ঠিক কতদিন আগে একটু মনে করে দিও, বা সর্বশেষ ক্লাস কোনটা করছো, বা সর্বশেষ ক্লাসে আমার কোন কথাটা মনে আছে, বা কোন শব্দটার জন্য আমাকে মনে পড়ে, বা কোন ইয়াটা যেন টপিকটার জন্য, সেটা একটু জানাতে পারো। আচ্ছা, তারপরে ব্রাহ্মণ তো পারো নাই, পারছো? ব্রাহ্মণকে লিখে দিব, শিখাই দিই ব্রাহ্মণ। আচ্ছা, গ্রহণ করছো, হ্যাঁ গ্রহণ ঠিক আছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণটা মন লাগবে এভাবে লিখবা, ভ্রাম হন, অর্থাৎ এটা ব্রাহ্মণ না, ব্রাহ্মণ। সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা, এটা করছো না, এটা ঠিক আছে, সুন্দর। সন্ধ্যা, এটা আবার অ্যাডমিশনে বেশি আসে সন্ধ্যা শব্দটা, সন্ধ্যা। আচ্ছা আচ্ছা, এই তো দেখছো ইয়া ভালো কাজ করছো আর কি, বসে নাই, একটার পর একটা করে ফেলতেছো, করে ফেলবা। অধ্যক্ষ, কারণ তোমরা একটু তাড়াতাড়ি আগাইলেই আমরাও তাড়াতাড়ি আগাইতে পারি। অধ্যক্ষ, আচ্ছা হলো, করে ফেললাম। তাহলে 5-এর মধ্যে আমি 5 পাইছি, 5-এর মধ্যে আমি 8 পাইছি। তোমরা এরপরে আসো চট্টগ্রাম বোর্ড, সন্ধ্যা, এরপরে আর তো করো শ্রদ্ধা, ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ তো একটা পেয়ে গেছে, এই যে করে দিলাম, সেটা পেরে গেছো। এরপরে বাকি করো বেতন, আচ্ছা একটু জিনিস দেখবো, এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এইটা, বাকিগুলো টুকটাক টুকটাক পারবা, এইটা একটু কঠিন। এইটা কে পারবে তারে হচ্ছে 5-এর মধ্যে 10 দেওয়া হবে, কারণ এটা এত জটিল, কে পারা কথা। এটার মধ্যে একটু পারার আমি একটা ক্লু দিই, যে স্যার কিভাবে বুঝবে, এই ক্লুটা হচ্ছে এটার মধ্যে আছে, এই ব্রাহ্মণের মধ্যে আছে। হ যতগুলো আছে, হ গুলোর এক ধরনের নিয়ম আছে। আচ্ছা লেখছো হচ্ছে মহত্ব, আচ্ছা ইয়া লেখছো যে সাদিয়া যে মহত্ব লিখেছো, হসন্ত দিয়েছো, কিন্তু শব্দটা হয়নি, শব্দটা হবে ম হত তো, হ্যাঁ মহত্ব, ঠিক আছে স্যার। ঐশ্বর্য তো আর অভিধান এইভাবে হবে না, ঐশ্বর্য আর অভিধান এইভাবে হবে না। কোনটা আমারটা? ও সরি স্যার, আমার অভিধান ভুল আছে, এই যে ও হবে, ধরি ভুল করছি, হ্যাঁ তাহলে এটা ঠিক ধরছো। কিন্তু ঐশ্বর্য, ঐশ্বর্য তো ভুল নাই, ঐশ্বর্য ঠিক আছে, শুধু এই হসন্ত ভুল ছাড়া, ঐশ্বর্য ঠিক আছে, মানে আমার ঐশ্বর্য, ঐশ্বর্য, ও সরি সরি, হ্যাঁ ওকার দিই নেই,
ঐশ্বর্য, তাহলে আমি 5-এর মধ্যে 3 পেয়েছি, 2টাই ভুল হয়েছে। হ্যাঁ যাক, এটা কে করছো? জেরিন না? মাশাল্লাহ, ভালো জিনিস ধরছো। বেতন, বেতন মতোই লিখে ফেলেছি স্যার, ভুল করে প্রশ্নটার মতোই লিখে ফেলেছি। না সমস্যা নাই, এইটার এই ক্লাসের উদ্দেশ্যই কিন্তু এটা। এখানে তোমার ভুল করতেই হবে। এখানে তুমি ভুল করতে পারলেই যেমন এক তোমার উপকার, তোমার আমি যখন এই ভুলটা ধরাই দিব তখন এটা বাকিদেরও উপকার। ঠিক আছে, এটা সবার জন্য উপকার, এই কাজ করতেই হবে। কিন্তু এই নোটটা বসা থাকা যাবে না, আমার তো ভুল হয় আমি তো প্র্যাকটিস করব না, এই নোটটা বসা যাবে না। তোমার মনে করো 5টার মধ্যে 5টাই ভুল হইলো, কিন্তু তুমি 5টার মধ্যে 5টা ভুল হওয়ার কারণে তুমি তো 2টা শিখছো, তুমি তখন 2 বা 3 করে তো পাবা, একটা কথা সেটাও পাইতে না, 0 পাইতা। এই জন্য প্র্যাকটিস ছাড়া যাবে না, করতেই হবে। যেমন পারো একেবারে গায়ের জোরে যেই কটা হয় সেই কটাই করবা। আচ্ছা আর কোনটা করবা? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ঠিক আছে। কারণ এখানে ভুল হইলে কোনো সমস্যা নেই। এমন না যে তোমার বিআই কিংবা বিআই এইখানে ক্লাস করতেছে যে তোমার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না, মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে না, এমন কোনো কিছু না, ভুল করবা। ঠিক আছে, এরপর হচ্ছে অন্য। আচ্ছা আচ্ছা, এটা কি কার? জেরিনের। জেরিনের অন্যটা মনে হয় এটা ও হবে না অন্য? অন্য, ওটা ও হওয়ার কথা না, এটা অটা হবে। বাকিটা ঠিক আছে, ঠিক আছে, অন হো, বাকিটা তুমি বুঝে ফেলছো। সেই নিয়মটা কি? হ ফলার যেগুলো আছে, হ দিয়ে যে যুক্ত বর্ণগুলো আছে, এটা খালি মনে রাখবা, হ হচ্ছে উল্টা, অর্থাৎ এটা লেখায় আগে আসে কিন্তু উচ্চারণে পরে আসে। ব্রাহ্মণ, এটা যুক্ত বর্ণতে উচ্চারণ করলে হ প্লাস ম হয়, কিন্তু উচ্চারণে ম আগে আসে, হ পরে আসে। 40 40 না, 40 নু, এটা নো না, 40 নু, 40 নু। এই পরীক্ষায় এই বেতন 40 না অন্য, এই 3টা আনকমন চলে আসছে, এটা আগে কোনোদিনও আসে নাই। স্যার অনেক কথা মনে আছে, তবে এখন মনে পড়তেছে। অধ্বনি সংবিত বিবিধ উচ্চারণের জন্য টিটি ক্লাসে বলেছে মেয়েদের সামনে ক্যামেরা উঠাইলে ঠোঁট গোল হয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বেতন, ঠিক আছে, বেতন, এটা এটা সব মেয়েরা না, ঠিক আছে, এটা হচ্ছে অন্যান্য মেয়েরা, শুধু আমার কোর্সে যারা থাকে বা আমার ক্লাস যারা করে ওরা ছাড়া, এটা অন্য মেয়েদেরকে বলবা। তারপরে 40 নু, হ্যাঁ হয়েছে 40 নু জেনে। শ্রদ্ধা, হ্যাঁ শ্রদ্ধা হয়েছে, শ্রদ্ধা, এটা তালব্য স্বরা দন্ত স দিয়েই শ্রদ্ধ, তারপর হচ্ছে ধা, শ্রদ্ধা। 40 নু হয়েছে। প্রশ্ন ভালোভাবে না দেখে উত্তর করি, এইটাই আমার বড় প্রবলেম। এটা তোমার না, আমারও মনে বড় প্রবলেম। দেখো না আমি নিজেও কতগুলা ভুল করি, এই ভুল আমার এখনো রয়ে গেছে। আর এই জিনিসটা, এই জাতটা, একটা জাত আছেই, তাদের এগুলো হয়েই যায়। এটাকে বলে 1 লাইন বেশি বোঝা, অতি পাক না। আমার একটা হইতো, আমি রিডিং করতাম তখন যে স্যারবাসী বলতো এই শব্দটা কই পেলে, এই শব্দটা নাই, অর্থাৎ আমি নিজেরা শব্দ বানায় ফেলাইতাম, মানে দেখতেছি তারপরে পড়তেছি ভুল, এরকম হয়। এটা নিয়ে প্রবলেম নেই, তবে এখানে তোমার ক্ষেত্রে যেটা সতর্ক হইলেই হবে সেটা হচ্ছে রিভিশন দিবা। কখনো রিভিশন ছাড়া আসবা না। কারণ তুমি রিপিট রিভিশন দেখলে দেখবে একটা ভুল পাইছো, তুমি এই ভুল কখনো ঠিক করতে পারবা না, কারণ এই রোগগুলো যাদের আছে তাদের রোগটা থেকেই যায়। কিন্তু একটু একটু কাজে কাজ যদি কিছুটা হয় সেটা হচ্ছে বিষয়। শূন্য, হ্যাঁ শুন, তারপর হচ্ছে ন, শূন্য। বেতন। আচ্ছা, তোমাদের প্রথমে একটা কোর্স করাইছিলাম, তোমরা কি সেই কোর্স থেকে আসো কিনা জানি না। একটা কোর্সের ছিল প্রায় 700 জন স্টুডেন্ট ছিল। তো 700 স্টুডেন্টের মধ্যে ক্লাস করতে মানে 28-29 জনের মতন, মানে এক ক্লাস এরকম হয়েছে যে প্রথম দিন 40-50 জন একসাথে আসছে, তারপরে আর বাকিদের খবর নাই। এরকম লাইভ ক্লাসে থাকতা 250-300, একটা লাইভ তোমাদের করাইছিলাম, আমার 800 স্টুডেন্ট একসাথে ছিল। তো তারা এখন কোথায়, কই আছে? আচ্ছা শূন্য, এই তো 5-এ 5 হয়েছে না? তোমার তো আগেই 5-এ 5 হয়েছে, এটাও 5-এ 5 হইল, ঠিক আছে। তাহলে এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে সবাইকে মুক্তি দিয়ে দিব আমরা, সমস্যা নেই। আর কয়েকটা করো, হ্যাঁ, আর 5-এ 5 পাও, ঠিক আছে। আর কয়টা 5-এ 5 পাও, বিশেষ করে কুমিল্লা বোর্ডে আর দিনাজপুর বোর্ডে 5 পাইলেই মনে করব তোমার 5 হবে। বিশেষ করে কুমিল্লা বোর্ডে এমন আখাউড়া প্রশ্ন আসছে কতবার,
আচ্ছা, যাক, যারা নতুন আসছো তাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতি শনি রবিবার দিন বাংলা ফার্স্ট পেপার এবং সোম এবং মঙ্গলবার দিন এরকম ঠিক রাত 8:30 বাজেই এরকম ক্লাসগুলো হবে। আর এই ধারাবাহিকতা কিন্তু চলবে হচ্ছে টানা 13 সপ্তাহ ফার্স্ট পেপার, 8 সপ্তাহ সেকেন্ড পেপার। তোমাদের এগুলো বারবার কেন বলতেছি, কারণ বুঝবা না আমার এই দিক দিয়ে যে কি করতে হইতেছে। কত কাজের মধ্যে ছিলাম, সব ফালা টেলা রাইখা আইসা 8টা বাজে লাইভ আছে, আমার চলে আসতে হবে। তো এই তোমাদের এই লাইফটার কারণে আমার কোনো কিছু ধরার হচ্ছে না। এবং এই 2-3 মাস আমার মোটামুটি অনেক কিছুতে বলেই দিছি যে ফিসাবিলিল্লাহ, এই 2-3 মাস কিন্তু কেউ আর বিরক্ত করবা না, কারণ তোমাদের আগে অনেক মানে অধ্যায় বা কোর্স এনে কিংবা এই প্রোগ্রাম এনে আবার বন্ধ করে দিতেছে, আনি আবার বন্ধ করে দিতেছে নানা কারণে। কিন্তু নিয়ত করছি এইটা আরেকটা যাতে না হয়, কন্টিনিউয়াসলি আমি যেতে আগায় নিতে পারি। বোর্ড তারা খুব ভয়ঙ্কর প্রশ্ন করে, কুমিল্লা কি কু মানুষ মিলা বানাইছে এই জন্য না, নাকি আপনার আব্দুল্লাহ আছে, ঠিক আছে। যাক, কুমিল্লার এত খারাপ না, কুমিল্লার পাশে যে চাঁদপুরের মানুষরা খারাপ, ঠিক আছে। আহ আচ্ছা, এখানে প্রশ্ন করেছো মেঘমালা, প্রশ্নটা মেঘমালা আঁকি করেছো, ভুল করে ফেলছো, শব্দটা হবে মেঘমালা, মেঘমালা, ঠিক আছে। কারণ দেখো, উচ্চারণ আমাদের কি শিখায়, উচ্চারণ আমাদের এটাই শিখায় ভাইয়া, তুমি কিন্তু উচ্চারণ ভুল করো, অর্থাৎ আমরা উচ্চারণ পড়ি ভুল, লেখি ভুল। উচ্চারণ লিখতে গেলে আমাদের ধরা পড়ে যায়, হ্যাঁ, উচ্চারণ লিখতে গেলে আমাদের ধরা পড়ে যায়, আমরা যে আসলে ভুল জানি, ভুল ভাবে যে উচ্চারণ করে করে আসি, এটা লেখার পরে ধরা পড়ে। তার মানে তুমি এতদিন ধরে এটা কে বা আমরা এতদিন ধরে এটা কি বলে আসতেছো, মেঘমালা, তাই না? আমরা কিন্তু মেঘমালা বলতেছি, জেরিনো বলছে মেঘমালা, না না, শব্দটা হবে মেঘমালা। তারপর আসে আশ্চর্য, সে কি, আশ চোর। এই কুমিল্লা বোর্ডে একটা কোশ্চেন মাত্র কমন, সেটা হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ এই ব্রাহ্মণ শব্দটা বিগত সালে কোশ্চেন গুলোতে আসছে। এছাড়া বাকি একটা কোশ্চেন আর বিগত সালে আসে নাই। আর একটু কমন হচ্ছে কল্যাণ, এটা বিগত সালে না আসলো এই প্রশ্নে আসছে, কিংবা আমার বইয়ের মধ্যে ছিল, বা এই বছরে অন্য আর একটা প্রশ্নের মধ্যে কল্যাণ আসছে। এছাড়া বাকিগুলো সবগুলোর অবস্থা হচ্ছে এরকম খুব করুণ। হুম, তারপর হচ্ছে ব্রাহ্মণ, আচ্ছা এটাও তাহলে করলাম, ব্রাহ্মণ। এরপরে মতি, হ্যাঁ মতি, মতি, এই তো এটা মতি না, এটা হবে মতি। আচ্ছা, এরপর হচ্ছে রক্ত, হ্যাঁ রক্ত, অর্থাৎ দিনাজপুর, ও সরি কুমিল্লা না, দিনাজপুর বলতেছিলাম, দিনাজপুর বোর্ডে এটাই বুঝাইলো যে দিনাজপুর কিন্তু কঠিন প্রশ্ন করে না, কিন্তু প্রশ্ন কিন্তু সহজ করেছে, কিন্তু আনকমন, এটাই বুঝা। আচ্ছা, এখানে কে, উম্মে আমরা, আমিরা, উম্মে আমিরা। আচ্ছা, উম্মে আমিরার সাথে তোমার সাথে কি ফোনে কথা হয়েছে, বা এই ক্লাসটা সম্পর্কে জানতে পারলা কিভাবে? একটু সবাই একটু জানায়ও, এটা শেয়ার করো, কারণ অনেককে আমি ফোন দিয়ে ব্রাহ্মণ। আচ্ছা, মুস্তফার হয় নাই, তুমি হচ্ছে ব্রাহ্মণ লিয়ে ফেলছো। এরপরে হচ্ছে মুস্তাইনের হয়েছে রক্ত হয়েছে, বিশ্বাস, জেরিনের বিশ্বাস হয়েছে। যাক, জেরিনের উচ্চারণের অবস্থা ভালো, বাকিগুলোর কি অবস্থা জানি না। বিশ্বাস, ঠিক আছে। এরপর হচ্ছে কল্যাণ, কল্যাণকে কি লেখছো, কল্যাণ, কল্যাণ, কল্যাণকে দুইটাই লেখা যায়, কল্যাণ লেখাও সঠিক, কল্যাণও লেখাও সঠিক। আচ্ছা, কল্যাণ। এরপরে নবান্ন, এই তো হয়েছে নবান্ন, নবান্ন। হ্যাঁ, আসলে আমরা এই প্র্যাকটিসটা করাতে আমাদের আসলে ভালো হচ্ছে, কারণ কি, যদি এগুলো হয়েই যায় তার মানে তোমাকে আর কোনোভাবেই কেউ আটকাইতে পারবে না। এগুলোতে 8টার মধ্যে 5টা পারলে এক সাল মানে একটা ভোরের 9টা প্রশ্ন কমপ্লিট করতে পারাই মানে হচ্ছে আর কখনো কোনটাতে আটকাবে না। কারণ পরের বছর তোমার যদি ধরে নাও তোমার হয় কমন পড়বে অথবা কমন পড়বে না, কি তুমি তো বেসিকটা বুঝে ফেলছো, তোমার তো আসল ঘটনাটা হয়ে গেছে, এই জন্য তুমি এটা পারবা।
পাঁচে পাঁচ, ওকে। যাক, তুমি তোমার বোর্ডে 5 পেয়েছো, মাশাল্লাহ। তারপরে আসো পরেরটা। হ্যাঁ, কুমিল্লা বোর্ড করো, এই বোর্ড খবর আছে। কুমিল্লা বোর্ড 2025, হ্যাঁ এটা করো। 8-এ 7 হয়েছে, ওকে। ভুলে গেল কোনটা তাইলে? দেখলাম না তো। বান ন, ঠিক আছে। 5-এ 4, আচ্ছা। হ্যাঁ, দেখছো আরেকটা জিনিস করছে কুমিল্লা, একে তো কঠিন করছে, তার মধ্যে দিছে 7টা, 8টা কিন্তু দেয় নাই। তার মানে 7টার মধ্যে তোমার কি করতে হবে? 5টা পারতে হবে। তার নিয়ত করে নিছে উচ্চারণের মধ্যে যাতে তুমি এই নিম্নমূলক দিতে না পারো, হয় নিম্নমূলক দিবা। এই জন্য কিন্তু ক পড়তে হয়, কারণ কটা পড়ে না রাখলে পরে সমস্যা। আচ্ছা, উম্মে আমরা, আমরা না আমিরা, এরকমই মনে হয়। নাম ভুল বললে আমার ক্ষমা করে দিও। দেখো, তোমার যেটা হয়েছে এটা ভুল। শব্দটা আমি আগে ব্যাখ্যা বলেছি, সেটা হচ্ছে অটা ও উচ্চারণ হবে, দক্ষ না হয়ে উচ্চারণটা হবে দক্ষ। হ্যাঁ, উচ্চারণটা কি হবে? দক্ষ, ঠিক আছে, দক্ষ। জ্ঞাতি, আচ্ছা। জেরিনের জ্ঞাতি হয়েছে, কিন্তু তুমি কি চন্দ্রবিন্দু দিয়েছো? দেখিনি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তারপরে কোনটা? আচ্ছা, জ্ঞাতি। জ্ঞাতিটা কি হবে? জ্ঞা, অর্থাৎ গ দিব, জফলা দিব। আচ্ছা, জ্ঞা দিলাম, তয়ের শিকার দিলাম। কিন্তু এখানে যে ইয়টা আছে না, ইয় থাকলে, নাসিক্য বর্ণ থাকলেই একটা চন্দ্রবিন্দু দিয়ে দিতে হয়। তাহলে দিয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে দক্ষ, তক্ষ না। আসলে আমরা ভুলটা কেন করে ফেলি? আমরা উচ্চারণে বলি আসলে কখনো দক্ষ, দক্ষ হাতে দেশটা করতে হবে, দক্ষ দক্ষ আমরাও বলি, এই জন্য ভুলও করি। যুক্ত হয়ে ক্ষীয় হয়, হ্যাঁ, ক যুক্ত হয়ে ক্ষীয় হয়, কিন্তু এইখানে কিন্তু ভাঙলে কিন্তু ক্ষীয় হবে না। তুমি এখানে দক্ষ বলে লিখতে পারবা না, ঠিক আছে? এখানে তোমার যা উচ্চারণ করে মুখ দিয়ে বলো সেটাই লিখতে হবে। এখন নিয়ম হচ্ছে, ক্ষীয় থাকলে আগের বর্ণটা সংবিত না, সংবিত উচ্চারণ হয়, ওর মতন উচ্চারণ হয়। মুক্ত মঞ্চ, আচ্ছা, মুক্ত মঞ্চ, আচ্ছা, মুক্ত মঞ্চ। ভালো একটা প্রশ্ন করেছো, মুক্ত মঞ্চ নাকি মঞ্চ? এটা তো প্রশ্ন, মুক্ত ইনকিলাব মঞ্চ নাকি মঞ্চ আছে, এটা একটু দেখতে হবে, এটা আমিও শিওর না। ঠিক আছে, ওকে। একটা ঠিক আছে, মুক্ত মঞ্চই বলা হচ্ছে। মুক্তপন্থা আমরা সবাই পারতাম, মুক্ত মঞ্চ। এরপরে লভ্যাংশ, আচ্ছা চলে, অনেকে লভ্যাংশ বলি এই হিসেবে ভুল করে ফেলতে পারতে, কিন্তু তোমরা ভুল করো জফলার কারণে লভ্যাংশ বলতেছো, ঠিক আছে। লোভ ভাংশ। তারপর দেখি কি কি ভুল করছো। লোভ, ভুল হয়ে গেছে, আখির ভুল হয়েছে। দুইটা ভ হবে না, এটা একটা মনে রাখবা। দুইটা মহাপ্রাণ ধ্বনি একসাথে হতে পারে না, ভ ভ দুইটা হতে পারে না, ঠিক আছে। লভ্যাংশ। ও আচ্ছা, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দন্তান্ন হবে না, এখানে ও হবে। তার মানে আখির আবার এটা ঠিক আছে, ও দিয়েছে, এটা আবার ঠিক করতে পারছো, ঠিক আছে। তারপর অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টি না, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টি, অন্ত্যেষ্টিক্রিয়া বলে তো, বল একার দেয় না, অন্ত্যেষ্টিক্রিয়া। ওখানে একার যেহেতু আছে তাহলে একারই হবে, যাক, তাহলে আমরা ভুল উচ্চারণ করি, অন্ত্যেষ্টিক্রিয়া বলি, শব্দটা অন্ত্যেষ্টিক্রিয়া হবে বোধ হয়। তাহলে লভ্যাংশ। আচ্ছা, মুস্তাইনেরও ভুল হয়েছে, অনুস্বার দিয়ে ফেলছো, অনুস্বারও হবে না, এই যে ও দিতে হবে। তার মানে কি মুসিবত, এক পাশে ঠিক করলে আরেক পাশে ভুল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেদিন তুললে আরো আগায়া, তুমি সুন্দর করে হসন্তও দিছো, আমার কি চন্দ্রবিন্দু দিয়েছো, এটা আবার আমার দিতে মনে নেই।
ঠিক আছে, ঠিক আছে। লভ্যাংশ। তারপরে আসো অন্ত্যেষ্টিক্রিয়া, ঠিক আছে। ও অন অন অ অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া। কারণ এটা কি অ না ও হবে? অন্ত্যেষ্টিক্রিয়া, অন অ, ঠিক আছে, এটা অই দাও। অন তেস টি ক্রিয়া। এরপরে চক্ষুষ্মান, এটা কি পারছো কেউ? চক্ষুষ্মান, লভ্যাংশ। অন্ত্যেষ্টিক্রিয়া, আচ্ছা, এই দুইটা করে ফেলো। একটা হচ্ছে চক্ষুষ্মান, এটা হবে চক্ষুষ, চক্ষুষ, চো না ওকার হওয়া চাই, ওকার হতে পারে, যে কিউ আছে তার চক্ষুষ, তাহলে চোখ। এরপর হচ্ছে খ, এরপর হচ্ছে স, চক্ষুষ। তারপরে হচ্ছে মান, চক্ষুষ্মান। লোডশেডিং, ও আচ্ছা, কারেন্ট চলে গেছে। কে আসছে? তারপর অপরাহ্ন, আচ্ছা, অপরাহ্নটা কেউ পারবো? অপরাহ্নটা একটু ক্লু দিয়ে দিচ্ছি। অপরাহ্নের ক্লুটা হচ্ছে ওই ব্রাহ্মণ, অপরাহ্নের সাথে ওই যে অন্য, এটা মিল আছে। যখনই হফলা থাকবে তখন তোমরা দুটো জিনিস মনে রাখবা, হফলাটা মানে হ লেখায় পরে আসে কিন্তু উচ্চারণে আগে আসে। কে? ক্লাসে অপরাহ্ন, হ্যাঁ ঠিক আছে, অপরাহ্ন, ঠিক আছে, ওকে। তাহলে সবাইটা করলো, আর কাছে আর আছে দুইটা না? তাহলে এই দুইটাটা একটু তাড়াতাড়ি করো, আমাদের কি 10টা প্রায় নাকি 9:30 বাজছে, ঠিক আছে। চক্ষুষ্মান হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, অপরাহ্ন হয়েছে। তাহলে তোমরা বুঝতে শিখেছো, পারতে শিখছো, হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো আগের গুলো করলে কতগুলো কাজ হয়। যেমন আমার মতে আগের গুলো করে থাকলে এই যে সভ্যতে আখির আর ভুল হবে না, কারণ আখির আগে দুইবার একটা জিনিস ভুল হয়েছে, মহাপ্রাণ দুইটা একবারে দিয়ে ফেলছো। এইবার এটা বুঝো, দেখো এখানে দুইটা ভ হবে না, সভ্য লিখবই ভাবে সভ্য, অর্থাৎ একটা ব একটা ভ হবে, দুইটা ভ হবে না, কারণ দুইটা ভ হইলে দুইটা একসাথে মহাপ্রাণিত হয়ে যেত সভ্য, অর্থাৎ উচ্চারণটা অসম্ভব, দুইটা মহাপ্রাণ একসাথে উচ্চারণ করা বাংলা ভাষায় অসম্ভব। আচ্ছা, এইটা উচ্চারণ করে অনেকে পারবা না, হ্যাঁ, কি মনে ইস্তমর্থ বব্য এরকম কি জানি বলতে পারবা, অনেকে অনেক কিছু মনে করবা। এইটা দেখলে আসলে বুঝে আসে বাংলা ভাষায় কেন উচ্চারণ শেখানো হয়, যে আমরা তো বাংলা উচ্চারণ পারি, এগুলো দেখলে বোঝা যাবে পার, এটা উচ্চারণ বলে দেখা। কেউ যদি তোমাদের ক্লাসে বা কেউ যদি কোনো বন্ধু বান্ধব বলে যে আমি তো উচ্চারণ পারি, আর এটা জিজ্ঞাসা করবা এটা আমার উচ্চারণ ক, তো লিখতে হইব না, যা তুই মুখ দেই ক, ঠিক আছে, একটা টেস্টিং দিবা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে অধ্যক্ষ, ওকে। অধ্যক্ষ, অধ্যক্ষ হবে, এটা তো বারবার আসছে না, অধ্যক্ষ, উদ্যোগ, এটাও আগে আসছে, উদ্যোগ। তার মানে আগেগুলো পারলে পরেগুলো খুব দ্রুত হয়ে যায়, কারণ রিপিটেশন বারবার থাকে, দেখছো এটা এই দুইটা একরকম আসছে। আচ্ছা, আমি এটা উচ্চারণ বলে দিই, এই দুটো উচ্চারণ হচ্ছে শর্তব্য, হ্যাঁ, শব্দটা কি শর্তব্য, অর্থাৎ শর্তব্য। এরপরে আসো ব্যাখ্যা, ব্যাখ্যাটা এমনি লেখা যেতে পারে যে ব্যাখ্যা। ঋগ্বেদ, ঋগ্বেদ, ঋগ্বেদ,
রয় রস্যি গ ঋগ, তারপর হচ্ছে বেদ। মানে আসলে কি উচ্চারণটা দেখেই একটা কাজ করে থাকে, এই যদি ভুল হয়ে গেল, এই মনে হয় ভুল হয়ে গেল, এই কাজটা করতে ভুল হয়ে যায়। আচ্ছা, শর্তব্য সবাই করেছো, এটা নিয়ে মুস্তাইনের হয়নি, তুমি তো আমার মতন লিখছো, তাও তোমার কেন হয়নি? কারণ আমারও হয়নি, এই জন্য তোমারও হয়নি। আমি কি ভুল করছি? এ দেখো, শয়ের উপর একটা চন্দ্রবিন্দু হবে, এই যে মফলানা, এই জন্য চন্দ্রবিন্দু দিতে হবে। ওকে, তাহলে আমার ভুল হলে তোমাদেরও ভুল হয়ে যায় না, এটা করা যাবে না। আচ্ছা, এটা হবে যজ্ঞ, এটা কিন্তু যোগ্য না, হ্যাঁ, এটা যজ্ঞ। তাহলে যজ্ঞ হইলে এই যে যগ গো, অনেকে এটাকে যোগ্য বলে ফেলতে পারে, এই ভুলটা বাঁচার জন্য শব্দটা যজ্ঞ। আরেকটা বলতেছি, শব্দটা আসলে যোগ্যই হওয়া উচিত, কারণ এই যে ইও থাকার কারণে, কিন্তু এটা একটা ব্যতিক্রম। কেউ যদি যোগ্য লিখে ফেলো, তাহলে এটা অনেকে নাম্বার নাও কাটতে পারে, অনেক স্যার নাম্বার কাও রাখতে পারে। আচ্ছা, ভবিষ্যৎ, তাহলে এটাতে কি হবে? ভয়কার, ভো ব বিশ, ভবিষ, ভবিষ সৎ, ঠিক আছে, ভবিষ্যৎ। তারপরে আসো অধ্যক্ষ, তো আছে অধ্যক্ষ, আর বলার কিছু নাই, অনেকবার লেখা হয়েছে অধ্যক্ষ। আবৃত্তি, আচ্ছা আবৃত্তির উচ্চারণ দুইটাই হবে, দুইটাই সঠিক, একটা হচ্ছে আবৃত্তি আর একটা হচ্ছে আবৃত্তি। দেখো আবৃত্তি, একটা হচ্ছে আবৃত্তি, দুইটাই সঠিক। আচ্ছা, এবার অদ্বিতীয়, এটা দেখো পারো কিনা কেউ? হ্যাঁ, এটা পারো কিনা? শর্তব্যটা করে রাখি, স্বর তো বো, জ্ঞাপন, জ্ঞাপনটা কিভাবে করব? জ্ঞা পয়কার ন, জ্ঞাপন। ভুল কি হবে? চন্দ্রবিন্দু দিতে হবে, না দিলে ভুল হয়ে যাবে, জ্ঞাপন। তারপরে ভবিষ্যৎ, ঋগ্বেদ, ছয় সঠিক হচ্ছে, হয়েছে, ভবিষ্যৎ হয়েছে। হ্যাঁ, আরো কজন করতেছিল, হয়তো কারেন্ট চলে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, যাক সমস্যা নেই, পরে করে নিও। এরপরে দেখো অদ্বিতীয়, অদ্বিতীয়টা শব্দটা হবে অদ্বিতীয়, ব ফলা থাকলে শব্দটার দ্বিতীয় উচ্চারণ হয়, সেই জন্যই শব্দটা হবে অদ্বিতীয়। দেখো কি, অদ দি তি ও। এরপরে ঐকতান, এই ওই কো তান। এরপরে সহস্র, সহস্র না সহস্র, সহস্র, ঠিক আছে, দুইটাই স হবে, দ্বিতীয়, হ্যাঁ হয়েছে। এরপরে স্মরণীয়, হ্যাঁ স্মরণীয়, সব ঠিক আছে, শুধু একটা মফলার জন্য চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে যাই হোক, আমাদের ক্লাসের আমরা প্রায় দ্বার প্রান্তে চলে আসছি। এখন তোমরাই বলো, আজকের ক্লাসে তোমার কি 5-এ 5 হয়েছে কিনা? অনেকেই দেখলাম মাঝখানে আসলো, প্র্যাকটিস করলো, কিন্তু প্র্যাকটিসটা কমপ্লিট করলো না। এটা তো আসলেই তোমরা চিন্তা করে থাক, আরেকটু পড়ে নিই, তারপরে প্র্যাকটিস করব, পরে পারবো, আরো পারবো, পরে শিখবো। এই করতে করতে তুমি কিন্তু পড়া জমিয়ে ফেলতেছো, করতে করতে ফার্স্ট ইয়ার পার করে ফেলছো, এখন যাচ্ছে সেকেন্ড ইয়ার। এরপরে তখন হাই উতাস করবা, এই হচ্ছে না কেন, আগে কেন পড়লাম না, ইস্যুটা যদি দেখা করতাম, মোবাইল যদি করে রাখতাম। তো এই জন্য বলবো, পড়ো, এখনই শিখো, এখনই জানো, আর ভুল করো না। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। বাকি সবার উদ্দেশ্যে বলছি যে, হ্যাঁ সবার উদ্দেশ্যেই বলা, সেটা হচ্ছে এই যে তোমাদের কোর্স করতেছো, সামনে আরো ক্লাস আসবে, রেকর্ড ক্লাস, পিডিএফ নোট, সব সার্ভিস, অর্থাৎ এই যে এই কোর্সটি, এই যে ধরো আমাদের 25 বা 26-এর কোর্স, 25 বা 26-এর কোর্সের মধ্যে এখন এই মুহূর্তে মাত্র 2টা কোর্স আসছে, একটা হচ্ছে 3টা কোর্স, বাংলা তৃতীয়, বাংলা ফার্স্ট, আর হচ্ছে অর্থনীতি। এই কটা কোর্সের কাজ চলতেছে বা চলে এসছে। তাহলে এই কোর্সের দাম ধরো 500 টাকা, তাহলে এই 500 টাকার কোর্সটি এবং হচ্ছে এই যে বাংলা ফার্স্ট পেপার কোর্সের দামও ধরো 500 টাকা, এই দুইটা 1000 টাকার কোর্সটি তুমি পেয়ে যাচ্ছ মাত্র 500 টাকায়, যদি তুমি হচ্ছে এই বাংলা ব্যাকরণের 2টি বই কিনো। তাহলে
আর যদি এরকম হয় যে তোমার কাছে আগেই ব্যাকরণের বই দুইটা আছে, তাহলে তুমি কোর্সে যারা 100 টাকা অ্যাড করবা। আর যদি হয় না আগে আমার একটা বই আছে, তাহলে তুমি আরেকটা বই আর হচ্ছে বাকি টাকা অ্যাড করবা। তাহলে এই শুধু বইটা নিলেই তোমার এরকম এই দারুণ সব কোর্সগুলো পেয়ে যাচ্ছ। তো আর কি বলবো, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমাদের, না কালকে তো আর দেখা হচ্ছে না, সুতরাং আবার সামনের শনিবার দিন দেখা হবে। আর কালকে দেখা হবে যদি কারো এখানের মধ্যে আর্টস স্টুডেন্ট থেকে থাকো এবং তোমার যদি অর্থনীতি হয়ে থেকে থাকে, তাহলে তুমি মানবিজ্ঞানের পেজে বুধ বৃহস্পতি ঠিক এই টাইমে 8:30 বাজে মানবিজ্ঞানের পেজে বুধ আর বৃহস্পতিবার দিন অর্থনীতির ক্লাস পাবা। ঠিক আছে? ওকে, তাহলে তোমাদেরকে আমি সময় দিব জাস্ট আর 1 মিনিট থেকে 2 মিনিট। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমরাও বিদায় নিতে চাই। কোনো সমস্যা থাকলে সেটাও বলো, কোর্স রিলেটেড হতে পারে, পার্সোনাল হতে পারে, তারপরে হচ্ছে এই উচ্চারণের টপিকের উপরে হতে পারে। শেষ মুহূর্তে বইটা খুলে দেখো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আবারও ঠিক শনিবার এই নিয়মতান্ত্রিক যে ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে, শুধু তোমাদের সাথে না, তোমাদের সাথে আরো যদি বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব, যেহেতু একটি পূর্ণ ফ্রি কোর্স লঞ্চ হচ্ছে, কোর্স যাচ্ছে। মোস্তেন আমাকে অ্যাড দিয়ে, আচ্ছা মোস্তেন তাহলে তোমাকে অ্যাড দিছি তো বোধ হয়, আমি তো সন্ধ্যার সময় কি তোমার সাথে কথা হয়েছিল কিনা? স্যার বইয়ে ঐশ্বর্য এই ভাবে আছে, ঐশ্বর্য এইভাবে আছে, এটা তো ভুল নাই তো, ঠিকই তো আছে, ঐশ্বর্য এইভাবে আছে স্যার বইয়ে। আমি বলছিলাম তো যে আমি যে লিখছিলাম সেটা ভুল ছিল, তো আমি তো ভুল করে ঠিকই করলাম, কারণ আমি ঐশ্বর্য লিখে ফেলছিলাম, কিন্তু তুমি যেটা করছো এটাই সঠিক, পরে তো আমি ঠিক করলাম না। আরো তো একটা না দুইটা ভুল হয়ে গেছিল। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আমাদের দেখা হবে যদি অর্থনীতির ক্লাসে। আর যারা অ্যাড হওনি তারা একটু কথা বললো, যে মোস্তান কথা বলছো, তো মোস্তান আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা, আমি ফ্ল্যাট দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।